আমরা প্রথমত একটা পেশেন্টের কাছে আমরা তথ্য পাই যে ওই জায়গায় আমি গেছি, যাওয়ার পর আমরা সব বেড়ে যাই বলতেছি কোনো অসুবিধা আছে কিনা। তারপরে এক রোগী ভক্তভোগী সে বলতেছে যে আমাদের ওই জায়গায় 5 তলায় সাজার বিভাগে এরকম একটা পরীক্ষা দিছে, আমার 100 টাকা না দিলে আমার সে রিপোর্ট দিবে না। তারপর আমরা এই জায়গায় আসার পর দেখি এইটা আমরা একটা বেসরকারি ভাবে সে এই জায়গায় উঠেছে। তারপর আমি ওঠার পর এটা তো আমি বলছি যে সরকারি হাসপাতালে কিসের জন্য বেসরকারি একটা প্রতিষ্ঠান সে একটা রুম নিয়ে থাকবে। তারপর আমরা প্রতিবাদ করার পর আমি বিশ্ববিদ্যালয়ের কিছু ভাইতে কল দিছি এবং আরো ভাইরা আসলো, তাদের দিয়ে আমরা চেক করার পর আমরা অনেক কিছু তথ্য পাই যে আমার ফোনে ফুটেজ আছে। আচ্ছা, ঠিক আছে, সরকারি বেসরকারি ভাবে এই যে তারা টেস্ট করে নাকি? এই জায়গায় পিতাবে আবার টাকা নাই রোগীদের কাছ দিয়ে। এই যে রোগীদের এটা হচ্ছে যে প্যাথোলজি টেস্ট, প্যাথোলজি দাঁড়ান তো, এইদিকে একটু আলোতে ঘুরান। হ্যাঁ, তারা বেসরকারি ভাবে করে নাকি? সরকারি হাসপাতালে বেসরকারি আরো আছে। আরেকটা পাইছিলাম আমি ভাই, আরেকটা বাড়া এই প্যাথোলজি টেস্ট হ্যাঁ, এগুলো এখানে থাকবে কেন? প্যাথোলজি টেস্ট এগুলো ঢাকা পাঠায় না? ভিডিও করা হালিয়ে এই যে লুৎফর রহমান, এগুলো হচ্ছে কি এই যে মানুষের হ্যাঁ, এই দেখেন পরিচ্ছন্নতা কর্মীর ইসে এই যে তারা প্যাথোলজি টেস্ট এগুলো এই যে রোগী বিভিন্ন রোগীর তারা করে এগুলো ঢাকা পাঠায়, ঢাকা নিয়ে আবার টেস্ট করাই আনিয়া টাকা খায় রোগীর অনেকদিন। ওই যে এই লেখা আছে এইটা হচ্ছে রাবেয়া, এই যে এইটার হচ্ছে রাবেয়া রোগীর নাম। এই হচ্ছে তানিয়া। হ্যাঁ, এটা আবার লাগাই দিই। দেখতে পাচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে অবৈধ যারা স্টাফ আছে, এখানে অবৈধ স্টাফরা তারা বিভিন্ন রকম সরকারি ওষুধ তাদের আলমারিতে সংরক্ষণ করে রাখে, যেগুলোর কোনো নিয়ম নাই। আপনারা আরো এদিকে আসুন, এই আলমারিটা দেখো, পরিত্যক্ত আলমারি দেখে এগুলো ইউরিন ব্যাগ, ব্লাড ব্যাগ, হ্যাঁ এনজি। তারপর আমরা পরিচিত কোন জায়গায় রেকর্ড করাইছি, সে আমাদের একটা জিনিস দেখাচ্ছে যে বরিশাল মেডিকেল সার্ভিস, সেটা ওইখানে সার্ভিসে দেখাচ্ছে। এবং সেই জায়গায় আমরা এই জায়গায় সেই জায়গায় আমরা আসার পর আমরা বেসরকারিভাবে একটা প্রতিষ্ঠান পাই এই রোগের ভিতরে যাওয়ার পর আমরা তদন্ত করার পর অনেক কিছু পাওয়া যায়। তার সাথে বেসরকারিভাবে অনেক ডায়াগনোসিস সেন্টার জড়িত আছে, সরকারি হাসপাতালের মধ্যে বেসরকারিভাবে ডায়াগনোসিস সেন্টার তৈরি করা হয়। তারপর এরপর আমি একা ছিলাম। তারপর আমি বড় ভাইদের বলি, আমাদের ভার্সিটির বড় ভাইদের কাছে বলি, তারপর আসে। তারপর আমরা রুম তদন্ত করে অনেক কিছু পাওয়া যায়। পরের দিন আমরা গেছে তার যে মূলত এইটার মালিক তাকে আমরা ধরি, ধরার পর আমরা সেনাবাহিনীর কাছে দিই। গেছে পরে সেনাবাহিনীর কাছে বলার পর তারপর ওই জায়গায় আমাদের সেনাবাহিনী ব্যবস্থা গ্রহণ করছে। তারপর ওইটা গেছে পরের দিন আমি সেই ঘটনা আবার পাই, পুরনো করতে আবার পাই। তারপর আমি ভাবলাম যে আমরা ওই জায়গায় সবাই চিনি। তারপর আমি লঙ্গি পরে মাস্ক পরে মানে বেশালভাবে সদস্যে এই জায়গায় আবার প্রবেশ করার পর মূলত এবার এই যে আরো 2জন দালাল আমি ধরতে পারি সেই জায়গাতে, যে একজনের ছাড়িয়ে দিচ্ছে আমার সেদিন প্রথম দিন, সেই দালাল আবার পুরোনায় কাজটি করতে আসে। তারপর আমি আবার আজকে ভাগ্যরে আমাদের বরিশাল বরিশাল বিএম কলেজের অনার্স বসে একজন ছাত্র। আসলে আমরা আজকে যখন বরিশাল মহানগরের স্বেচ্ছাসেবী টিম ছিল বৈষম্য ছাত্র আন্দোলনে, এরা আজকে বরিশাল প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসি এবং পরিচালকের সাথে কথা বলি। স্যার, আমরা সবাই জানি যারা স্থানীয় পর্যায়ে এবং বাইরে থেকে বরিশালের বিভিন্ন জায়গা থেকে এমনকি খুলনা থেকেও এই বরিশাল শেরেবাংলা মেডিকেলের মানুষজন আসে তাদের চিকিৎসা নিতে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মানে একটা ঐতিহ্যবাহী হাসপাতাল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ইতিমধ্যে দেখেছি যে এর আগেও দেখেছি যে এইখানে অনিয়মের অভাব নেই, প্রচুর পরিমাণে অনিয়ম হয়। টলি ধরতে গেলেও 200 টাকা, যে কোনো কাজে টাকা দাও, টাকা ছাড়া কোনো কাজ হয় না। দালালরা আসে, তাদের আমাদের একটা টেস্ট করাতে গেলে ল্যাবে নিয়ে যায়। এই যখন আমরা কাজ করতে ছিলাম তখন আমরা এগুলো দেখছি, এগুলোর প্রতিবাদ করতে পারিনি তখন। মানে আমরা আজকে যখন আসি পরিচালকের সাথে কথা বলার পরে স্যার বলছে যে ঠিক আছে তোমরা যাও, তোমাদের মতো কাজ করো, আমরা তোমাদের সাথে আছি। তখন আসার পরে আজকে আমরা প্রথমত দেখতে পাই যে একজন দালাল প্যাথোলজি বিভাগের ছিল, সে অনেকগুলো রিপোর্ট নিয়ে দাঁড়াই ছিল। তখন আমরা যাই, তারা ধরি যে আপনি কে, আপনার পরিচয় কি? তখন সে বলতেছে যে ভাই আমি তো ল্যাবের লোক, আমি এখানে আসছি। তারপর তার সাথে অনেক তল্লাশি করে দেখলাম যে অনেকগুলো কাগজ পাওয়া গেল। তারপর তারা আমরা এখানে রেখে দিছি এবং পরবর্তী সময় আমরা 5 তলায় যখন আসি ওটিরুমের পাশে দেখলাম যে এইখানে সরকারি মেডিকেলে বেসরকারি প্রতিষ্ঠান এখানে তারা রুম দখল করে রাখছে।
দখল করে বিভিন্ন রকম ঔষধের সরঞ্জাম আপনারা দেখতে পারেন যে বিভিন্ন রকম ঔষধের সরঞ্জাম এখানে ছিল। আমি দেখাই দিয়ে দেবো। তুমি সত্যি কথা বলবা, তুমি একজন আর কর্মী হিসেবে কাজ করো, তোমাকে এই কাজটা পরিচালনা কে করে? কারো দিন এটা আমি নিজেই পাঠাইছি টাকা। তুমি নিজেই পাঠাও। তাহলে তোমার আমি হাতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিই। এখন কিছু শিকার পাও ভাই, শিখে পাও। আচ্ছা সেইটাই আমি স্যার নিই তো আনোয়ার পাঠাই, আমি নিজে তুমি আনোয়ার তোমার পাঠাই কে বলছে? তোমার বসে টাকা এই দেবে রাত্রে এই যে কে বলছে? মানিক সে থাকবে এই সময় চাই বসে টাকা না কোন অথরিটি, আমি হসপিটালের অথরিটি, আমি আমার পারমিশন নেই একটা বায়োপসি নেওয়ার জন্য? পারমিশন নেই আমার কাছে গেছো কোনোদিন? স্যার আমি বায়োপসি হেল্প করবো আপনাদের, আসছো কখন? তাহলে না আসলে তুমি এখন হাসপাতালে ঢুকতে চান, আমি তোমার আর্মি দিয়ে দেবো, পুলিশে আপনার আমি ডাক দেবো, আমার নাক মেজর লাশ সাথে তাকে ডাক দেবো। আপনি সত্যি কথা বলেন, তুমি বলো তোমাকে কে রাখা সত্যি কথা বলেন, তাহলে আমরা- এই ব্যবসার সাথে কে কে জড়িত আছে? আমি আর জাফর ভাই দুজনে জাফর, তাহলে মূল নায়ক কেরা? তুমি না জাফর? জাফর ভাই পাঠাই একটা ভালো জিনিস ধরা পড়ছে ভাই, মানে আসলে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। একটা হলো আমি যেটা আমি দিন কোনো পাইনি, ওরা ধরে দিয়েছে। একটা ওই আমার এখানে ওই বললাম না দালাল, আমার হাসপাতালে দালাল ঢোকে। আমি প্রতি মাসে আগে করতাম 2 থেকে 3 বার ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সহ ধরতাম, ধরার পরে একদিন করে দামি বেড়ে যেত। এরপর একাধিকবার ধরার পরে যখন পালিয়ে তখন আমি র্যাব দিয়ে দেবো, ধরার পরে এরপরেও এখানে আজকে দালাল পাওয়া গেছে যে এই কাজগুলো অন্যের সাথে জড়িত। এখন আমি বলছিলাম যে তাহলে ওরে আমার নার্সিং সেক্টরের হেড হইল উনি, ওনার নাম হলো জাকিয়া। আমাদের 933 নার্স কাজ করে। উনি সবাইকে ডিস্ট্রিবিউশন করে কে কোথায় কাজ করবে, আর প্রত্যেকটা জায়গায় একজন ইনচার্জ থাকে যে সে আবার ওখানে যে নার্সদের তাদের কন্ট্রোল করবে। আর ইনচার্জ যে নার্স থাকে তার হাতে আমরা ওষুধপত্র দিই, অপারেশন লাগু, যেমন আমাদের প্রথম দিন 184 রোগী আসছে, তাদের আমরা এক্সট্রা কিছু ওষুধ দিয়ে রাখি, কিন্তু বলি যে ঔষধটা প্রপার ইউজের জন্য খাতা মেনটেন করতে হবে। আমি তোমাদের 100 জন ওষুধ অতিরিক্ত দিলাম, সকালবেলা আমাকে হিসাব দিতে হবে যে এই 100টার মধ্যে কয়টা ইউজ যদি হয় তাহলে থাকবে, যদি না থাকে তাহলে 50টা ইউজ হয়েছে, বাকি 50টা জমা থাকবে। সেই 50টার সাথে আজকে যে রুগীগুলো থাকবে, যেমন আমার সার্জারিতে আমার রুগী আজকে 200, আমার আজকে ডাক্তার ডিসচার্জ করছে 100, রুগী আছে 200 রুগীর পরে আমাদের বিকেলবেলা আরও 100 আসবে বা 200 আসবে, রুগী হলে 400। আমি তো আনুমানিক একটা ওষুধ যাতে সব রুগীরা ওষুধ পায়। আমার কথা হলো হাসপাতাল থেকে কোনো ওষুধ বাইরে কেনা না, ইন কেস যদি একান্ত প্রয়োজন না হয়, আমার নাই সেটা অত কেনা। তো সেই ক্ষেত্রে সেই প্রস্তাবনা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি এবং ওনাদের সবাইকে এইভাবে থিঙ্কিং দেওয়া আমি এটা স্বাভাবিক ব্যাপার। আমি একটু এই যে আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপা, এটা ইউজ হয়নি, এটা ইনটেক, হ্যাঁ, এটা কোনো পেশেন্ট আপনারা কোনো পেশেন্টকে দিয়ে এটা নিয়েছেন, হ্যাঁ, এটা যখন ইউজ হয়নি এটার মূল্য এমআরপি দেওয়া আছে 300 টাকা। এই 300 টাকা একটা হয়তো একটা গরিব মানুষ হতে পারে বা সে ধনী, হ্যাঁ, এটা তার কষ্ট অর্জন করা টাকার ঔষধ, হ্যাঁ, এটা কি সে ফেরত পেতে পারে কিনা? আপনারা এটা রাখার অধিকার রাখেন কিনা? তাহলে আবার এইটা যদি একজন ওয়ার্ড বয়ের রুম থেকে এতগুলো পরিচ্ছন্নতা করবে, এতগুলো মেডিসিন বের হয়, আপনার সারা হসপিটালে কতগুলো মেডিসিন আছে আপনি বলতে পারবেন? একটা সামান্য একটা জায়গায় আমরা তল্লাশি করি। আপনি কি বলতে পারবেন যে এই আপনার পুরো হসপিটাল হাসপাতালে আমাদের কথা হয়েছে যে হসপিটালের রোগীদের সাথে যে ঔষধপত্র দেওয়া হয় ওই ঔষধপত্র শুধু রোগীরাই পাবে, রোগীর আত্মীয় স্বজন আসলে। আচ্ছা, সেটা তো আপনাদের সরকারের তরফ থেকে যেগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, আমি বলতেছি এগুলো হচ্ছে আমার টাকা দিয়ে আমি পেশেন্ট আমি কিনে আনছি, হ্যাঁ, এটা আমার যখন এটা ইউজ হয়নি, হ্যাঁ, আনইউজ, এটা আপনি আমাকে রিটার্ন করবেন কিনা? আমি এটা আপনি রাখার অধিকার রাখেন কিনা এবং আমি পাওয়ার অধিকার রাখেন? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একজন পরিচ্ছন্ন কর্মীর ইয়া থেকে এইগুলো একটু দেখান, এতগুলি পাওয়া গেছে, ঠিক আছে? আপনার এই পুরো হসপিটালে, হ্যাঁ, আপনি যদি আমাকে পারেন বলেন যে কতগুলো মেডিসিন আছে? আমরা প্রত্যেকটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আমাদের 2 জন প্রতিনিধি রাখেন, না হয় 5 জন রাখেন ছাত্র সমাজ থেকে। আমরা প্রত্যেকটা হচ্ছে ওয়ার্ড বয়, হ্যাঁ, ডাক্তারদেরকে না, আমরা সেটা মনিটরিং আপনারা করেন, আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। যারা ওয়ার্ড বয় আছে, নার্স আছে, আমরা তাদের পার্সোনাল প্রত্যেকটা হচ্ছে রুম এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা চেক করতে চাই, বা আমাদেরকে নিয়ে আপনারা করেন। আমরা দেখতে চাই এখান থেকে
কতগুলো মেডিসিন বের হয় এবং কী কী বের হয়, এবং সেই মেডিসিনগুলো এগুলো এই মেডিসিনটা টাকা ফেরত দেওয়া সম্ভব না। সম্ভব? এটা কি এটা কি করবেন? এটা হচ্ছে আপনার যে মেডিসিনটা বের হয়, এই মেডিসিনটা আপনার এখানে একটা সেল গঠন করেন, সেখানে হচ্ছে আপনি সেই গভর্নমেন্ট ইয়ে তো রিটার্ন করতে পারেন, না হয় আমরাই রোগীদের জন্য ব্যবহার আচ্ছা ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ করতে পারেন আপনারা। এখানে হচ্ছে যে গরিব রোগী তাদেরকে মার্কিং করে, হ্যাঁ মার্কিং করে হচ্ছে এগুলো যার যেটা প্রয়োজন সেই মানে আপনারা যে সেলটা গঠন করবেন সেইখান থেকে তাদেরকে প্রোভাইড করতে পারেন। এটা কিন্তু ভালো প্রস্তাব। আমরা আপনাদের সন্তানের মতো আমরা আপনাদের আজকেও দিছে কি দিছে কিনতে ওই যে ওষুধ কিনতে আমাদের ওষুধ কিনতে দিছে, এই ওষুধ দেয় না আমাদের এখানে নাই, এখানে নাই। এই যে এখানে সব ওই দুইটা ধর, তুই ওইটা ধর। আমি পিতলতলে পাথর অপারেশন করছি, আমাগুলাকে কোনো পুরুষ গুলা নাই, বলছে যে বাবা আপনারা একটু হেল্প করবেন। এরপর পাথর বাইর করে আমারে বলে যে এদিকে আসেন, আমার কিছু বকশিস দেন। আমি বলছি বাবা আমার কাছে তো কোনো টাকা টাকা নাই, আপনার এই টেস্টটা করাইতে লাগবে 2-3 লাখ টাকা, আমরা করছি কম্পিউটারে, আমি কিছু টাকা দেন। আমি কই না কত টাকা দেবো, কন দেয় আপনি খরচা চালাইবেন না, আপনি রোগী দেখাইবেন না, দেখাম বাবা। আমার পোলাপান তো ওই বিএম কলেজে পড়ছে, হাতে মালিক কলেজে পড়ছে, আমার দুগ্গ স্টুডেন্ট, এরা তো কোনো চাকরি বাকরি পায় নাই। এরপরে বিয়ে দিচ্ছি, হে স্বামী এরকম টাকা তালাশ লয় না। এখন আপনি আমার কাছে টাকা চান, টাকা পাবো তো, হ্যাঁ আপনি টাকা দেবেন, আর দেবেন কিনে হেই করেন, আপনি বইনের দেখেন, আনছি বইনের দেখে হের কাছে টাকা চাই। এবার লাস্টে কয় কি না আমরা টাকা দিতে পারবো না, এরপর পাই কিছু দিতে পারবেন, আমি না 100 টাকা আছে দেন 100 টাকা, এরপর এই 100 টাকা নিয়েছে। এরপর পাই তাহলে এই পিত্তথলি পাথর অপারেশন করছি, এইটা আপনার টেস্ট করা লাগবে, এইটা 2000 টাকা লাগবে। আমি বলছি বাবা আমরা 2000 টাকা দিয়ে করাতে পারবো না, আমাদের দেন। তাহলে মেডিসিন দিয়া ওই কলেজে করবেন, এখানে করাইবেন। হ্যাঁ ভয় নাই, কোনো ভয় নাই, বলেন আপনি একটু কি বলতে পারেন, একটু অধিক ফিরে বলেন, আপনি অধিক ফিরে বলেন, একটু সমস্যা নেই, একটু জোরে বললেন। সাধারণ জনগণ এইভাবে আন্দোলন করে, হ্যাঁ তাই ওটি বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা নার্সারি একজন ম্যারেজ করে নয়, ঠিক আছে, এরা নার্স হোক বা ওই আয়া হোক যাই আর কি, ওনাদের যে গরম তাদের সাথে সাধারণ মানুষের কথা বলা যায় না, সবসময় গরম থাকে। স্বাধীন করছে, আমার একটা কথা বলবো, মেডিকেলের দিকে নজর দাও, তো মেডিকেলের দিকে নজর দাও, মেডিকেল যাতে পয় পরিষ্কার কোনো দুর্নীতি যেন মেডিকেলে না হয়।